আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এক ভাই কমেন্ট করেছে যে উনি নাকি Adobe Audition সফটওয়্যারটা ডাউনলোড করতে পারছে না। তাই উনার জন্য আমি তথ্যচিত্রের মতো ভিডিও এডিটিং এর একটা ভিডিও বানাচ্ছিলাম। তো তথ্যচিত্রের মতো ভিডিও এডিটিং টিউটোরিয়াল বাদ দিয়ে আমি Adobe Audition কিভাবে বিনামূল্যে নিবেন এটার একটা টিউটোরিয়াল বানানো শুরু করে দিলাম। শর্ট রেসপেক্ট নামে একজন কমেন্ট করেছে, অ্যাডোবা অডিশন সফটওয়্যারটা কিভাবে বিনামূল্যে নিবে উনি এটার একটা টিউটোরিয়াল চাচ্ছে। এছাড়া আলিফ আদনান নামে একজন কমেন্ট করেছে যে উনি অ্যাডোবা অডিশন বিনামূল্যে নিতে চাচ্ছেন। তো এই সমস্ত কমেন্টের জন্য আজকে আমি তথ্যচিত্রের মতো ভিডিও এডিটিং বাদ দিয়ে আমি আমার অডিয়েন্সদের প্রতি আমি মনোযোগ দিচ্ছি। যেহেতু আমার অডিয়েন্সরা অ্যাডোবা অডিশন ডাউনলোড করার জন্য আগ্রহী, সেজন্য আমার ছোট একটা প্রয়াস যাতে আমার অডিয়েন্সরা আমার থেকে একটু হলেও উপকৃত হয়। তবে এই ভিডিওতে আমি কোনোভাবেই বলতে পারবো না যে অ্যাডোবা অডিশন কিভাবে আপনি বিনামূল্যে নিবেন। দেখেন এখানে কিন্তু আমি ফ্রি উচ্চারণ না করে বিনামূল্যে বারবার উচ্চারণ করছি। কেন জানেন? কারণ হচ্ছে ইউটিউবের মধ্যে নিয়ম হলো যে সফটওয়্যারগুলো টাকা দিয়ে কিনতে হয় সেগুলো যদি আমি আপনাদের বিনামূল্যে দিয়ে দেই, তাহলে আমার চ্যানেলের মধ্যে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। এইজন্য মূলত আমি ফ্রি শব্দটা উচ্চারণ না করে বাংলায় বিনামূল্যে উচ্চারণ করছি। যাতে ইউটিউব অ্যালগরিদম আমার কথাগুলো বুঝতে না পারে। তারপরও ভাই ইউটিউবের উপর চালাকি করা অসম্ভব। আমরা যতটুকু বুঝি তার থেকে দ্বিগুণ ইউটিউব ভালোভাবেই বোঝে। আর এমনিতেও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটি ওয়ার্নিং চলে আসছে একটা সফটওয়্যারের কারণে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কি আমরা অ্যাডোবা অডিশন সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো না? ভাই আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি আপনাদের একটা না একটা পদ্ধতি বলে দিব যাতে করে আপনারা 100% অ্যাডোবা অডিশন সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন ইনশাআল্লাহ। তো এখন যদি আপনারা অ্যাডোবা অডিশন সফটওয়্যারটা বিনামূল্যে নিতে চান তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের সার্চ বারে চলে যেতে হবে। সার্চ বারে গিয়ে আমার চ্যানেলটাকে সার্চ করতে হবে। দ্য সলিউশন ইউটিউব চ্যানেল লিখে তারপর সার্চ করে দিতে হবে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবেন। ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আসসালামু আলাইকুম এর উপর ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর আপনারা একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে। তো এই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা খুব সহজেই আমার ফেসবুক পেজের মধ্যে চলে যেতে পারেন। অথবা আরেকটা যে কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ফেসবুকের মধ্যে চলে যাবেন। ফেসবুকের মধ্যে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চ বার, এখানে সার্চ করবেন। এখানে লিখবেন আপনারা @ দিবেন, তারপর ইংরেজিতে তিলমিজুন লিখবেন। তিলমিজুন দেখতেই পাচ্ছেন তিলমিজুন লিখে ফেলেছি। তারপর এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এই যে আমার ফেসবুক পেজ চলে এসেছে। তো আপনারা যদি এখানে আমার ফেসবুক পেজটা না পান তাহলে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনারা আমার ফেসবুক পেজটা খুব সহজেই পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে আমার এই ফেসবুক পেজটা দেখানোর উদ্দেশ্য হলো যে এই ফেসবুক পেজের মধ্যে বিনামূল্যে কীভাবে অ্যাডোবা অডিশন সফটওয়্যার ডাউনলোড করবেন তার একটা ভিডিও আছে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজের মধ্যে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। তো এখন বর্তমানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার যেই টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন হুবহু এই টাইটেলটাই ফেসবুক পেজের ভিডিওর মধ্যে থাকবে। আর যারা ৬-৭ মাস পরে দেখবেন তাদের একটু কষ্ট করে ভিডিওটা খুঁজে বের করতে হবে। একটু স্ক্রল ডাউন, অর্থাৎ এই ভিডিওটা আপলোড করার পরে অনেক ভিডিও আপলোড করা হতে পারে। সেক্ষেত্রে আপনাদের ভিডিও স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তো আমি আপনাদের যেই অ্যাডোবা অডিশন যে বিনামূল্যে ভিডিওটা, এই ভিডিওটাও আমি আমার এই ফেসবুক পেজে আমি আপনাদের দেখাতে পারছি না বিশেষ সমস্যা থাকার কারণে। তো আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি কিন্তু বিনামূল্যে কীভাবে সফটওয়্যারটা নেবেন তা বলেই দিলাম। সফটওয়্যারটা ডাউনলোড করার পর কীভাবে চালাবেন সেটা তো আমাদের শিখতে হবে। যাই হোক, যেহেতু আমি আমার ভিডিও টাইটেলে লিখেছি অ্যাডোবা অডিশন টিউটোরিয়াল, এই জন্য টাইটেলের সাথে মিল রাখার জন্য আমি অ্যাডোবি অডিশনের সাথে আপনাদের কিছুটা পরিচয় করিয়ে দিব, যাতে আপনাদের বেসিক ধারণা হয়ে যায়। ধরেন আমাদের অ্যাডোবা অডিশন ডাউনলোড করে ফেলেছি, এখন যাতে চালাতে পারি তার কিছুটা ধারণা আপনাদের আমি দিব। ধরেন আমাদের অ্যাডোবা অডিশন সফটওয়্যারটা ডাউনলোড করার কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমি আপনাদের অ্যাডোবা অডিশনের কিছু বেসিক ধারণা দিব যাতে আপনারা অ্যাডোবা অডিশন সফটওয়্যারটা চালাতে পারেন। তো এখন আমি সরাসরি অ্যাডোবি অডিশন সফটওয়্যারের মধ্যে চলে যাচ্ছি। তো আমাদের অ্যাডোবি অডিশনের কাজ শুরু করার আগে আমাদের একটা ভয়েস রেকর্ড করতে হবে। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল আইকন, রেড আইকন, তো এটা হচ্ছে মূলত রেকর্ড অপশন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভয়েসটা রেকর্ড হতে থাকবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইল নেম। তো আপনি আপনার মন মতো করে একটা ফাইল নেম বসিয়ে দিবেন। তারপর সিম্পল রেট।
সিম্পল রেট আপনাদের এখানে যত থাকবে ততই দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি এখানে কমিয়ে রাখেন সিম্পল রেটটা, তাহলে কিন্তু আপনার ভয়েস একদম খারাপ হয়ে যাবে। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি একটু বাড়িয়ে দিই সিম্পল রেটটা। তো আপনাদের এখানে যত থাকবে ততই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল এবং এখানে দেওয়া হলো স্ট্যারো। তো আপনারা স্ট্যারো রাখার চেষ্টা করবেন। তারপর বিট আপনাদের এখানে হয়তোবা থাকতে পারে 24, তো আমি 16 দিয়ে রেখেছি, তো আপনারা 24 দিয়ে রাখবেন। তো আপনাদের অ্যাডোবি অডিশন সফটওয়্যারটার মধ্যে যেই সিস্টেমে রাখা হয়েছে সেই সিস্টেমই রাখার চেষ্টা করবেন। তো এই যে ওকে অপশন দেখতে পাচ্ছেন, এই ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভয়েসটা রেকর্ড হতে শুরু করবে। তো আমি এখন ওকে অপশানের মধ্যে ক্লিক করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা অ্যাডোবি অডিশনের সাথে পরিচিত হতে যাচ্ছি, যাতে করে অ্যাডোবি অডিশনের বেসিক ধারণাটা নিতে পারি। যদি আমরা অ্যাডোবি অডিশনের বেসিক ধারণাটা নেই, তাহলে অডিওর অনেক কাজবাজ শিখতে পারবো। তো যখন আমাদের রেকর্ডের কাজ শেষ হয়ে যাবে, আমাদের ভয়েস রেকর্ডটা শেষ হয়ে যাবে, আপনি চাচ্ছেন যে আপনি ভয়েস রেকর্ড আর করবেন না, তাহলে এই যে রেকর্ড অপশনটা দেখতে পাচ্ছেন, এই রেকর্ড অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আমাদের কিন্তু এখন সম্পূর্ণ ভয়েসটা রেকর্ড হয়ে গিয়েছে। তো এখন আমি একটু চালু করি, আপনাদের শোনাই আমাদের ভয়েসটা কীরকম রেকর্ড হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা অ্যাডোবি অডিশনের সাথে পরিচিত হতে যাচ্ছি। তো আপনারা তো ভয়েসটা শুনলেন। তো এখন আমি আপনাদের অ্যাডোবি অডিশনের বেসিক ধারণাটা দিচ্ছি। তো এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার ভয়েসটা শুরু থেকে শুনতে পারবেন। আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার মধ্যে যদি ক্লিক করেন, তাহলে আপনার ভয়েসটা শেষ দিক থেকে শুনতে পারবেন। আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনি মনে করেন যে আপনার ভয়েসের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে বা আপনার ভয়েসের কোনো স্থানে কোনো সমস্যা দেখা দিয়েছে, তো আপনি চাচ্ছেন যে ওই স্থানটুকু আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন। তাহলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওই স্থানটুকু আপনার সিলেক্ট করতে হবে। ধরেন এখান থেকে নিয়ে এতটুকু পরিমাণ ভয়েসের মধ্যে আমার কিছু একটা ভুল হয়েছে, তো এই অংশটুকু আমি চাচ্ছি ডিলিট করে দিতে। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অপশানটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের মাউসের যে লেফট বাটন আছে সেই লেফট বাটনের উপর ক্লিক করতে হবে। লেফট বাটনের উপর ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এই ডিলিট অপশনের উপর ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এই স্থানটুকু ডিলিট হয়ে যাবে। আশা করি আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনার ভয়েসের মধ্যে এমন একটা অংশ রয়েছে, যেই অংশটা আপনি একবার শোনার দ্বারা আপনি বুঝতে পারতেছেন না যে এই সমস্যাটা কী হচ্ছে। যদি এই ভয়েসটা আপনি বারবার শোনেন, তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যে এই অংশটার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, যেই অংশটা আপনার ভয়েসের মধ্যে সমস্যা দেখা দিয়েছে ওই অংশটুকু আপনি সিলেক্ট করবেন। ধরেন আমার ভয়েসের মধ্যে এতটুকু অংশ আমার কোনো একটা সমস্যা হয়েছে, এই অংশটুকু আমি বারবার শুনবো। তো বারবার শোনার দ্বারা আমার যেই ভয়েসের যে সমস্যাটা সেই সমস্যাটা আমার বুঝে আসবে। তাহলে যেই কাজটা করবেন, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এখন দেখেন আমি ভয়েসটা চালু করি, দেখবেন এটা বারবার রিপিট হচ্ছে। যদি আমরা অ্যাডোবি অডিশনের বেসিক ধারণাটা নেই, তো দেখতেই পাচ্ছেন এই এই অংশটুকু, যে এই অংশটুকুর মধ্যে যতটুকু ভয়েস, তো এই ভয়েসটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ভয়েসের যেই সমস্যা সেই সমস্যাটা সমাধান করতে পারেন। তারপর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে, আপনারা যে এই যে নিচে একটা হলুদ কালারের একটা লেয়ার দেখতে পাচ্ছেন, তো আপনারা যখন অ্যাডোবি অডিশন সফটওয়্যারটা ডাউনলোড করবেন, তখন কিন্তু আপনাদের এই হলুদ কালারের লেয়ারটা থাকবে না। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আপনাদের সচরাচর কিন্তু এরকম থাকতে পারে। তো এই হলুদ কালারের লেয়ারটা আনার জন্য আপনাদের শো স্পেকচার ফ্রিকোয়েন্সলি ডিসপ্লের উপর ক্লিক করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এই হলুদ লেয়ারটা কিন্তু এখানে চলে এসেছে। তো এই হলুদ লেয়ারটার কাজ হচ্ছে, মনে করেন আপনি ভয়েস রেকর্ড করতেছেন, তো ভয়েস রেকর্ড করতেছেন এমন সময় একটা অপ্রয়োজনীয় শব্দ চলে আসলো, যেরকম একটা কুকুরের আওয়াজ চলে আসলো, অথবা আপনি ভয়েস রেকর্ড করতেছেন হঠাৎ করে আপনার মোবাইলের রিংটোন বেজে উঠলো। তো এই যে এই অপ্রয়োজনীয় শব্দগুলো কিন্তু আপনি চাইলে এটার মাধ্যমে আপনি রিমুভ করতে পারেন। আপনার ভয়েস ঠিক রেখে আপনার অপ্রয়োজনীয় যেই শব্দগুলো আছে সেই অপ্রয়োজনীয় শব্দগুলো আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। তো এটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মার্কি সিলেকশন টুল, তো এর উপর আপনাদের ক্লিক করার পর আপনার ভয়েসের মধ্যে যেই অপ্রয়োজনীয় ভয়েস রয়েছে বা কুকুরের আওয়াজ রয়েছে বা যে কোনো আওয়াজ রয়েছে, তো সেই আওয়াজটুকু আপনার সিলেক্ট করতে হবে। মনে করেন আমার এখান থেকে এতটুকু পরিমাণ হলো অপ্রয়োজনীয় আওয়াজ, তো এখান থেকে এতটুকু পরিমাণ আমি এখন সিলেক্ট করব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর আপনাদের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের ডিলিট অপশন আপনারা ক্লিক করবেন।
তো ডিলিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে, তবে আপনার ভয়েস কিন্তু ঠিক থাকবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ল্যাসো সিলেকশন টুল। তো ল্যাসো সিলেকশন টুলের মাধ্যমেও কিন্তু আপনি আপনার অপ্রয়োজনীয় যেই কুকুরের আওয়াজ বা রিংটংয়ের আওয়াজ এগুলো আপনি রিমুভ করতে পারবেন। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এটা এভাবে দিয়ে এভাবে আপনি রিমুভ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তারপর আপনার কিবোর্ডের যে ডিলিট অপশন আছে সেই ডিলিট অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পিন্ট ব্রাশ। এই পিন্ট ব্রাশের মাধ্যমেও কিন্তু আপনি আপনার অপ্রয়োজনীয় যেই আওয়াজ আছে সেই অপ্রয়োজনীয় আওয়াজগুলো আপনি রিমুভ করতে পারবেন। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে তারপর আমি এখন ডিলিট অপশনের মধ্যে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এই যে এই স্থানগুলোর মধ্যে কিন্তু যেই অপ্রয়োজনীয় আওয়াজগুলো আছে সেই অপ্রয়োজনীয় আওয়াজগুলো ডিলিট করে দিয়েছে। তো এখন আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে আমাদের ভয়েসের জন্য কিছু ইফেক্টের প্রয়োজন, অর্থাৎ আমাদের ভয়েসটাকে সুন্দর করার জন্য তো কিছু ইফেক্টের প্রয়োজন পড়বে। তো এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট রেক্ট, তো এখান থেকে কিন্তু আপনি ইফেক্ট ব্যবহার করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর অনেক ইফেক্ট রয়েছে, ফিল্টার অ্যান্ড ইকু, তারপর নয়েস রিডাকশন, মানে এই ইফেক্টগুলোর মাধ্যমে আপনি আপনার ভয়েসকে সুন্দর করে তুলতে পারবেন। তো এটাই যে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনি ব্যবহার করতে পারেন, অথবা এটাকে আপনি টেনে এই জায়গায় নিয়ে তারপর ব্যবহার করতে পারেন, অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখান থেকেও আপনি আপনার ভয়েসের মধ্যে ইফেক্ট অ্যাড করতে পারেন। এই যে নয়েস রিডাকশন, ফিল্টার ইকু একই, এখানে যে ইফেক্টগুলো আছে এখানে হুবহু এই ইফেক্টগুলোই রয়েছে। তারপর আপনি চাচ্ছেন যে আপনার যেই ভয়েস আছে সেই ভয়েসটা একটু সাউন্ড বাড়াবেন কমাবেন, তাহলে এই যে একটা গোল আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে তারপর একটু বাড়াবেন কমাবেন, এভাবে একটু বাড়াবেন কমাবেন, আপনি আপনার ভয়েসের সাউন্ডের আওয়াজ বাড়াতে পারেন কমাতে পারেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার ভিডিও দেখে আপনারা যদি সামান্য পরিমাণও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।